ইউরো শুরুটা দুর্দান্ত করল তিনবারের ইউরো চ্যাম্পিয়ন জার্মান। তাদের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। তারা তিনবারই ইউরো খেলেছে। বলতে গেলে জার্মানের থেকে স্কটল্যান্ড বেশ দুর্বল। তবে কিছুদিন আগ অবধি জার্মান ফুটবলের যে হাল ছিল তা খুবই হতাশাজনক। বিশ্বকাপের হতাশার পর জার্মান টিম বেশ ভালোভাবেই নিজেদের গুছিয়ে নিয়েছে। আজ আমরা মূলত বিশ্বকাপের দল এবং বর্তমান জার্মান দলের যে পার্থক্য তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইউরোর ওপেনিং ম্যাচের সম্পূর্ণ অ্যাডভান্টেজ জার্মানের পক্ষেই ছিল। দল ছিল ফর্মে থাকা খেলোয়াড়ে ভর্তি, তার উপর ম্যাচটি ছিল মিউনিখেই। সব মিলিয়ে জার্মানের প্রতিকূলেই ছিল ম্যাচটি, যার ফলস্বরূপ 5-1 গোলের বিশাল জয়। গোল করেছিল ওয়ার্টস, মুসিয়ালা, কাই হাভার্টজ, ফলক্রুক এবং এমিরি চ্যান। প্রতিপক্ষ সহজ হলেও জার্মান ফুটবল দলকে বেশ কনফিডেন্ট মনে হয়েছে এই ম্যাচে। এই দল এবং বিশ্বকাপ দলে যে আহামরি পার্থক্য আছে তা কিন্তু নয়, তবে আগের দল থেকে এই দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং ইমপ্রুভমেন্টের ফলে জার্মান ফুটবলের পরিবর্তন এসেছে। প্রথমেই বিগত দলের সমস্যার কথা একটু দেখা যাক। তাদের প্রথম সমস্যা হলো ফিনিশিং। জার্মান কিন্তু যথেষ্ট আক্রমণ করত প্রতিপক্ষের গোলে, কিন্তু সফলতা আসতো না। এটার কারণ ছিল ফিনিশিংয়ের অভাব এবং অ্যাটাকিং কম্বিনেশনের অভাব। হানসি ফ্লিকের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়, কিন্তু মনে রাখতে হবে বায়ার্ন মিউনিখ মানেই জার্মান জাতীয় দল নয়। সুতরাং সেই ট্যাকটিক্সে সফলতা আনতে হলে কম্বিনেশন প্রয়োজন। অ্যাটাকাররা মাঠে কম্বিনেশন গড়ায় ফোকাস করবে নাকি স্কোর করায়, সেটা নিয়ে বেশ কনফিউজ থাকতো। এটা তাদের খেলায়ও যথেষ্ট স্পষ্ট ছিল। এছাড়া মিডফিল্ড, এখানে বল হুক করে রাখার মতো কোনো ট্যাকটিক্স ছিল না। মিডফিল্ডাররা বল কন্ট্রোলে রাখতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা কমে যেত, তারপর কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। এটা জাপানের ম্যাচে কিন্তু দেখা গিয়েছিল। যে 4টি গোল জাপান দিয়েছিল সবই কাউন্টার অ্যাটাকের ফল। যখন ফরোয়ার্ডরা গোল না করতে পারে তখন ডিফেন্ডাররা কিছুটা এগিয়ে আসে। সে সময় মিডফিল্ডাররা যদি বল লুজ করে বা অ্যাটাকার এবং মিডফিল্ডারদের মিস আউটস্ট্যান্ডিং হয়, তখনই কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা তৈরি হয়। এই সমস্যাটাই জার্মানকে অনেক দুর্বল করে তুলেছে। বর্তমানে নাগেলসম্যান যে পরিবর্তনটা এনেছে তা মিডফিল্ডে। সেখানে একজন পিওর সেন্টার মিডফিল্ডার দরকার, যে পারফেক্টভাবে বল সাপ্লাই, অ্যাটাক শুরু করা, বল হুক করে রাখা এবং কিছুটা ডিফেন্সিভ মিডফিল্ডারের মতো কাজ করার মতো খেলোয়াড় রাখা। এই ভূমিকার জন্য বর্তমানে সবচেয়ে পারফেক্ট কেভিন ডি ব্রুইনা, টনি ক্রুজ, লুকা মদ্রিচ, রদ্রি, মার্টিন ওডেগার্ড, ব্রুনো ফার্নান্ডেজ। এই জন্য টনি ক্রুজকে আবারও জার্মান টিমে আমন্ত্রণ করা হলো। জার্মান ফরওয়ার্ডরা তাদের ফিনিশিংও যথেষ্ট আপগ্রেড করেছে। তবে হ্যাঁ, একটা ম্যাচ দিয়ে পরিবর্তন লক্ষ্য করা গেলেও ক্ষমতা যাচাই করা সম্ভব না। তবুও এই দল নিয়ে ভালোভাবে খেলতে পারলে ইউরো জেতার সম্ভাবনা অনেক বেশি। তো দর্শক, আপনার মতে জার্মান ফুটবলের কেমন পরিবর্তন এসেছে তা কমেন্ট করে জানিয়ে দিন এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।